হ্যালো বন্ধুরা, আমি অর্ণব অল্প স্বল্প গল্পে স্বাগত জানাই নতুন আরও একটা ভিডিওতে। তো তোমরা ফার্স্টেই ভাবছো এই কী রে ভাই, এসব আনাজ কেন কোটা? তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের কালকে ছিল রান্না পুজো। তো রান্না পুজো যেটাকে ভালো ভাষায় বলা হয় হচ্ছে অরন্ধন। আমাদের আগের দিন রান্না করা হয় এবং পরের দিন মানে আমাদের ধরো কোনো উইকের সোমবার বুধবার এই সোম আর শুক্র করে রান্না করতে হয়, আর শনিবার দিনকে তোমার মনসা পুজো করতে হয়। এটি আমরা আমাদের যে রান্না পুজোটা, এটা হচ্ছে তোমার ইচ্ছা রান্না বলে। রান্না পুজো অনেক রকমের নাম আছে, তো বেসিক্যালি আমি যে কটা জানি সেটা হচ্ছে ইচ্ছা রান্না, বুড়ো রান্না, যেটা বিশ্বকর্মা পুজোর আগের দিন হয়, বিশ্বকর্মা পুজোর দিনকে খাওয়া দাওয়া হয়। আর একটা হচ্ছে তোমাদের গাবড়া রান্না। আমি এই দুটো জিনিসেরই মানে তিনটে রান্না পুজোরই নাম জানি, আরও কয়েকটা আছে হয়তো। তো আমাদের যেটা করতে হয় হচ্ছে 5 রকমের ভাজা। এবার তুমি ওটা অনেক রকম করতে পারো, তুমি 7 রকম করতে পারো, 9 রকম করতে পারো, বা 11 রকম করতে পারো, কিন্তু যেটাই করবে সেটা তোমার হবে হচ্ছে বিজোড় সংখ্যা হতে হবে। তো আমিও করেছিলাম হচ্ছে নারকোল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, ঢ্যাঁড়স ভাজা বা ভিন্ডি ভাজা যেটাকে বলে, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা। তো এই করেছিলাম। আর করেছিলাম হচ্ছে আমাদের করতে হয় হচ্ছে নারকোল কুমড়ি, যেটা ছাঁচি কুমড়ো এবং নারকোল দিয়ে করতে হয়, মিষ্টি মিষ্টি খেতে হয়। পুঁই শাক করতে হয় এবং হচ্ছে মাছ। মাছ হচ্ছে দু রকমের করতে হয়, একটা হচ্ছে রুই মাছ এবং একটা হচ্ছে তোমার ইলিশ মাছ। এবার আমি এই বাড়িতে মাছ রান্না করি না, মাছ আমার অন্য বাড়িতে হয়। যেহেতু এই বাড়িতে রাধা গোবিন্দ আছে, তো আমি যার জন্য বন্ধ করে দিয়েছি মাছ রান্না। মা যতদিন ছিল মা করতো, বাট আমি একদমই করি না। কিন্তু যেহেতু রান্না পুজো আর ঠাকুরকে এই রান্না করে ঠাকুরকে আগে দিতে হয়, মা মনসাকে খাবার দিতে হয়, তারপর গিয়ে আমরা খেতে পারি। তো সেই জন্য ঠাকুরের বিষয় বলেই আমি এই বাড়িতে করি। এবং মানে আমি যখন মানে এমনি নর্মাল রান্না করছিলাম তখন একরকম, কিন্তু এইটা আমি একদম পুরো আলাদা করি। মানে নিরামিষের সাথে কোনো রকম ঠেকাঠেকি থাকে না, কোনো রকম কিছু না, সম্পূর্ণ আলাদাভাবে থাকে। এবং আমি একদম প্রচণ্ডভাবে এইখানটা হয়ে যাওয়ার পর ভালোভাবে মোছামুছি করা, পরিষ্কার করা, এগুলো তো আমার লেগেই থাকে। তো মা যতদিন ছিলেন ততদিন মাই করতেন, আমিও সাথে একটু হেল্প করতাম। বাট যেটা হয় আর কি, আগে অনেকটা পরিমাণে সব কিছু হতো, মানে এখন লোক কমে গেছে, তো সেই জন্য পরিমাণটাও অনেকটা কমে গেছে। তবু দুবেলার রান্না করে রাখতে হয়, পরের দিন আর রান্না করতে নেই। ওই জন্যই অরন্ধন কথাটা, মানে যেদিনকে মনসা পুজো হবে সেদিনকে কোনো রকম রান্না কিন্তু করতে নেই, রাদার উনুনও জ্বালাতে নেই। তো পরের দিন সকালবেলা দেখতেই পাচ্ছ মনসা পুজোর জন্য সমস্ত তৈরি, মানে জোগাড় করা। আসলে মনসা পুজোটা হয় হচ্ছে ছাদে, কিন্তু সেদিনকে এত বৃষ্টি হচ্ছিলো শনিবার দিনকে যে ঠাকুরমশাই বসে পুজো করবে কী করে, আর নৈবেদ্য তো ভেসে চলে যাবে। তো সেই জন্য আমি অনেকক্ষণ দেখার পর, যদিও ঠাকুরমশাই 8:30টার সময় পুজো করতে এসেছিলেন, আমি তার আগেই মানে ভোরবেলা থেকে উঠেই সব কিছু জোগাড় করে রেখেছিলাম। তো আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম যে জোগাড় টোগাড় করে ঘরের মধ্যে রেখে, যে বাইরে যদি একটু রোদ ওঠে বা একটু যদি বৃষ্টিটা থেমে যায় তাহলে বাইরে করা যাবে। কিন্তু দেখলাম না, কোনো লাভ হলো না, বরং যত সময় গেল তত বেশি বৃষ্টি আরম্ভ হলো। তো সেই জন্য আমি ঠিক করলাম যে আচ্ছা চলো ঘরের ভিতরেই করে নেওয়া যায়। দেখো আমি আমার লক্ষ্মী মাকে একটা ছোট্ট মালা পরিয়ে দিলাম। যদিও মাকে এরকম ছোটো ছোটো মালা পরলে একদমই লাগে না, বেশ একটু বড়ো সড়ো মালা পরলে ভালো লাগে। তাও আমি গাছের ফুল দিয়ে আর কিছু কেনা ফুল দিয়ে যতটা পেরেছি সাজাবার চেষ্টা করেছি। আর দেখতেই পাচ্ছ ঠাকুরের মানে মনসা ঠাকুর এবং তুলসী মায়ের নিচে পাথরের থালা রাখা। তার কারণটা হচ্ছে একটাই, যেহেতু গঙ্গা জল, দুধ, আম, কলা এইসব ঠাকুরকে অর্পণ করা হবে, তো ঠাকুর ঘরে যদি ওইসব দেওয়া হয় একদম গড়িয়ে একদম চারিদিক হবে। তো সেই জন্য আমি নিচে পাথরের থালাটা পেতে দিয়েছিলাম, যাতে তার মধ্যেই দুধ এবং কলাটা বা যেটাই হোক না কেন সেগুলো থাকে। তো ঠাকুরমশাই তো তাও গরমের মধ্যে ঘেমে যাচ্ছে, যাই হোক। তো এই হচ্ছে আমাদের বাড়ির রান্না পুজো, আমাদের ইচ্ছা রান্না। তো আমরা ভাদ্র মাসের শুক্লপক্ষে যে কোনো একখানা দিন আমরা রান্না করতেই পারি, এটা আমাদের নিয়ম। তো সবই হচ্ছে বাড়িতে, সবই হয়, কিন্তু সত্যি কথা বলতে নিজের লোকগুলো যখন থাকে না পাশে বা কাছে থাকে না, তখন কোনো একটা জায়গায় গিয়ে সব কিছু মানে ওই করতে হয়। আগে যে সব কিছুর মধ্যে একটা আনন্দ বা একখানা মজা ছিল, সেই জিনিসগুলো আজকে প্রায় হারিয়ে গেছে। তো যাই হোক, সময়ের সাথে সাথে তো সব কিছুরই পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনকে আমাদের মেনে নিতেও হয়।
আর সবথেকে বড় কথা, আমি যতটা পারি আমার বাড়ির যে নিয়মগুলো আছে, যে পরম্পরাগুলো আছে আমাদের বাড়ির, সেই পরম্পরাগুলোকে যতটা ধরে নিয়ে চলা যায়, হ্যাঁ, তার জন্য হয়তো আমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। হয়তো আমি অন্য রকমভাবে জীবনযাপন করলে হয়তো এইগুলোকে আমি করে উঠতে পারতাম না, কিন্তু হ্যাঁ, মনের মধ্যে এখন একটা জেদ এসে গেছে যে আমি যাই করি না কেন আমি আমার বাড়ির সমস্ত নিয়ম কানুন সবটা মেনেই চলবো, এবং আমি যতদিন আমার শরীরে কুলোবে ততদিন আমি আমার ভগবানের পূজা অর্চনা করে যাব। আর আমার বাড়ির যে পুজো এবং যা যা নিয়ম আছে সেগুলো নিষ্ঠাভরে মেনে যাব। কারণ কারোর ওপর ডিপেন্ড করে থাকাটা ঠিক আমার পক্ষে হয় না। মানে আগে থাকতাম যতদিন মা ছিলেন, মায়ের ওপর ডিপেন্ড থাকতাম, কিন্তু সময় আমাকে শিখিয়ে দিয়েছে যে যতটা পারবে নিজে করে নাও, যতটা তোমার পক্ষে সম্ভব ততটা তুমি নিজে করে নাও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। আর মা মনসার কৃপায় সকলে যেন খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর একটুখানি প্রোফাইলটা শেয়ার করে দিও, মানে আমাদের ইউটিউব চ্যানেলটা। তাতে কি হয়, আরও আমি মানে যত আমার ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, তত আমার ভিডিও বানাতে ভালো লাগবে এবং আমি একটা এনকারেজ পাবো। জিনিসটা তোমরা যদি এনকারেজ করো, আমার একটা কারেজ আসবে আমার মধ্যে, আমি করতে পারবো জিনিসটা সুন্দর করে। তো যাই হোক, আজকের মতো টাটা, দেখা হবে পরের আবার কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বা ততদিনের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।